যত দিন যাচ্ছে একটা জিনিস বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীতে মোরালিটি, নিরপেক্ষতা, সত্যবাদিতা এগুলো কোনো কিছুই নাই। সত্য সেটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার ইজ ট্রুথ। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমি। সেই ভিডিওতে দেখছি যে একটা স্কুলের বাচ্চা বস্তিতে থাকে। সেই স্কুলের বাচ্চা সেই স্কুল থেকে ব্যাগ নিয়ে এসেছে, বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে দেখছে যে তার বাড়িটাকে সম্পূর্ণ বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই স্কুল যখন গিয়েছিল তখন বাড়িটা তার ছিল, স্কুল থেকে এসে দেখছে তো বাড়িটা তার নাই। সেই বাচ্চাটা কান্না করছে। এখন প্রশ্ন হলো, সেই বাচ্চাটা কি ভারতবর্ষে জন্মানোই কি তার দোষ ছিল? সে একজন অসহায় সন্তানের পিতা, সে যে কোনো ধর্মের হতে পারে, খেটে খাওয়া মানুষ তার সন্তান। এই যে বুলডোজার দিয়ে তার বাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে, কারা ভেঙেছে? আমাদের সরকার, আমাদের সংবিধান, আমাদের রুলস, আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম তারা ভেঙে দিয়েছে। যারা ভেঙেছে তারা বলছে আমরা আইন মোতাবেক তাদের এটাকে ভেঙে দিয়েছি। কিন্তু শিশুটার কী দোষ? শিশুটা কী করেছে? সে তো এ দেশের নাগরিক। সরকারের উচিত ছিল তার ঘরটাকে ভাঙার আগে সে কোথায় থাকবে সেটা ভাবা। দেখা গেল তার পিতা, সে একটা দৈনিক দিনমজুর, লেবার, সে দেশের নাগরিক, 300 টাকা সে ইনকাম করে। কিন্তু তার এই যে ঘর ভাঙার পেছনে যারা রুলস রেগুলেশন তৈরি করেছে, আইন তৈরি করেছে, তারা কিন্তু এসি ঠান্ডা ঘরে বসে, তাদের দেখা গেলো 10-খানা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটগুলো সব লক লাগানো থাকে। একটা ফ্ল্যাট দিল্লিতে থাকে, একটা বোম্বেতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তারা আইন করে তার ঘরটাকে ভেঙে ফেলে দিয়েছে। আজকে বর্তমানে আপনি দেখতে পাবেন যে আজকে বাংলার বুকে ইংরেজদেরকে তাড়ানোর পেছনে ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের স্থান সব থেকে উপরে। আজকে এই বাংলার বুকে আজকে প্রায় 1 কোটি মানুষকে ডিভোটার করা হচ্ছে। তারা দেশের নাগরিক, তাদের নাগরিকত্বকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই যে চক্রান্ত চলছে, এই যে মোরালিটি, এই যে নৈতিকতা, এই যে সংবিধানের নামে এই যে তাদের নাগরিকত্বকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অসহায় মানুষ, তারা রাত্রে ঘুমাতে পারছে না। একই পরিবারের পিতা 300-400 টাকা ইনকাম করে, সে কাগজ নিয়ে দুয়ারে দুয়ারে ছুটে বেড়াচ্ছে। কোথায় যাবে, কার কাছে যাবে, এমন আইনি জটিলতায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। কারা করছে? দূরে বসে, গুজরাটে বসে বা দিল্লিতে বসে বা অন্য জায়গায় বসে তারা প্ল্যান মাফিক এই কাজগুলো করছে। তাদের জন্য বলার কেউ নাই। এর জন্য যতদিন যাচ্ছে মনে হচ্ছে এই যে নৈতিকতা, একটা থিওরি, লিটারি থিওরিতে একটা কথা আছে, হিউম্যানিটি করাপ্টস দি সোসাইটি। হিউম্যানিটি নয়, মোরালিটি করাপ্টস দি সোসাইটি। এই যে মোরালিটি জিনিসটা তৈরি করেছে এক শ্রেণীর শোষক, তারা দেশকে লুটতে চাইছে, পৃথিবীকে লুটতে চাইছে। তারা এই যে হিউম্যানিটি, এই মোরালিটি, এই নৈতিকতার মোড়কে তারা আপামর জনতা, আপন মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে শোষণ করতে চাইছে। একজনের 10খানা ফ্ল্যাট আছে, থাকার কেউ নাই, কিন্তু একজন এই দেশের নাগরিক, তার মাথা গোঁজার একটা চালাও নাই। আবার যার চালাটুকু একটু আছে, দেশ তার সংবিধান মানিয়ে, আইন মানিয়ে, রুলস মানিয়ে, পুলিশের মাধ্যমে তার ঘরগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? কিভাবে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? এত হিংসা, এত বিদ্বেষ মানুষের মধ্যে আপনি লক্ষ্য করতে পাবেন। আমরা যখন ভারতবর্ষ বসবাস করি, তখন রাজ্যে, এক রাজ্যের মানুষের সঙ্গে আর একটা রাজ্যের মানুষের কনটেক্সট, পরিবারের মধ্যে কনটেক্সট, সবসময় একটা কম্পিটিশান নিজের মধ্যে। এই কম্পিটিশান মূল কারণই হচ্ছে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমার ক্ষমতা জাহির করতে চাই। সুনিতা উইলিয়ামস একটা কথা বলেছিলেন, আমি যখন পৃথিবীতে ছিলাম, তখন পৃথিবীর মধ্যে আমার দেশের মানুষকেই আমি ভালোবেসেছি, অপর দেশের মানুষকে আমি অতটা ভালোবাসতে পারিনি। কিন্তু আমি যখন মহাকাশে চেপে দূর আকাশের দিকে যাচ্ছিলাম, তখন পৃথিবীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। ওই দূর আকাশ থেকে ছোট্ট পৃথিবীকে দেখে মনে হচ্ছিল পৃথিবীটা পুরোটাই আমার। তো মানুষের থিঙ্কিং, মানুষের চিন্তা লেভেল, মানুষের ভাবনা যত হাই লেভেলে যাবে, তার স্পিরিচুয়ালিটির ডেভেলপমেন্ট যত বেশি হবে, সে সমগ্র মানব জাতিকে এক আত্মা, একটাই, এক মানুষ হিসেবেই ভাববে।
কিন্তু আমরা যখন পৃথিবীর মধ্যে থাকি, কোনো জায়গায় থাকি, কোনো জনগোষ্ঠীর মধ্যে থাকি, তখন কিন্তু আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি, নিজের স্বার্থের কথা ভাবি। কিন্তু আমাদের যখন দূরত্ব তৈরি হয়, আমরা পৃথিবী ছেড়ে অনেক দূরে যখন চলে যাব, তখন মনে হবে গোটা পৃথিবী আমার। আজকে আমরা ভারতবর্ষে গুজরাটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের দ্বন্দ্ব, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বিহারিদের দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব, কিন্তু আমরা যদি যখন আমেরিকায় যাব, আমেরিকার এয়ারপোর্টে যদি কোনো ভারতীয়ের সঙ্গে দেখা হয়, তো সে ভারতীয় কোন ধর্মের লোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম, কোন ধর্মের লোক, আমাদের কোনো ফ্যাক্ট কাজ করে না। যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা জানেন, তখন মনে হয় অন্য দেশে যখন থাকি আমরা সবাই ভারতীয়। তা আমাদেরকে এটা ভাবতে হবে, আমার বাড়ির পাশে যারা থাকে, আমার রাজ্যে যারা থাকে, তারা সবাই মানুষ, মানব জাতি। সে এক ঈশ্বর, মহান ঈশ্বর আল্লাহ একজন আছেন, তার সৃষ্ট, এরা জীব, এরা প্রাণী, এর প্রাণী আমাদেরই পার্ট, আমাদেরই অংশ। তারা যদি কষ্টই ভোগে, আমাদের যদি ন্যূনতম মানবিকতা থাকে, হিউম্যানিটি বোধ থাকে, তাহলে আমরা তাদের কথা ভাববো, তাদের পাশে দাঁড়াবো। আজকে ওয়েস্ট বেঙ্গলে খুব বাজে অবস্থা। 1 কোটি মানুষের নাম কেটে দেওয়া হয়েছে ভোট অধিকার থেকে। কিছু পিশাচ মানুষ, আমি তাদেরকে কখনো মানুষের মধ্যে ভাবি না, রাজনৈতিক স্বার্থে হোক বা তাদের ধর্মীয় স্বার্থে হোক, তারা উল্লাস করছে, আনন্দের উল্লাস করছে। কিছু অসহায় ফ্যামিলিকে তারা বিপদে ফেলা, তারা উল্লাস করছে। তারা কখনো মানুষের মধ্যে গণ্য করি না তাদেরকে, তারা এক ধরনের পশু। তাদের বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে একত্রিত হতে হবে। আমরা যারা বাঙালি আছি, আমরা বাঙালিরা কালচারাল, আমরা সাহিত্যপ্রেমী, আমরা ভ্রমণ পিপাসু, কিন্তু আমরা বাঙালিদের যে ঐতিহ্য আছে, আমরা ভাবি, আমাদের সফট হার্ট আছে, আমাদেরকে বাঙালিদিকে এই যে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হতে হবে। একটা মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া, এটা চরম অন্যায়। তারা দেশে থেকেছে, যে মাটির রস খেয়ে তারা বড় হয়েছে, অথচ তাদেরকে বলা হবে তোমরা অনুপ্রবেশকারী, তোমরা বহিরাগত। এ কথাগুলো শুনতে খুব খারাপ লাগে। অনুরোধ, যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ, এই পৃথিবীতে আমরা কোনো দিন থাকবো না। আমরা এসছি পৃথিবীতে কিছু সময়ের জন্য, আবার এই পৃথিবী ছেড়ে একদিন চিরবিদায় নেব, চলে যাব পৃথিবী ছেড়ে। আমরা কি নিয়ে যাব এই পৃথিবী থেকে? আমরা বিদ্বেষ, হিংসা, মারামারি তাই নিয়ে যাব? না, কখনোই হতে পারে না। তো সবাই ভালো থাকবেন। যারা এই কাজগুলো করছেন, ঈশ্বরের কাছে কামনা করি তাদেরকে শুভ বুদ্ধি দিন তিনি, আমরা মিলেমিশে ভালোবেসে সবাই যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি। ধন্যবাদ।